বুঝতেই পারছি না কোন শাড়িটা যে পরবো। কি হয়েছে সমিনি, এত শাড়ি বার করে কি করছো? তুমি কি শাড়ির দোকান দিয়েছো নাকি? বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। কবে কিসে? কালকে সরস্বতী পুজো না? ও আচ্ছা, ভুলে গেলে? তাই জন্য এত চিন্তিত। দাঁড়াও আমি বলে দিচ্ছি। এই শাড়িটা বলো, এটা তো খুব ভালো মানাবে। ভালো লাগবে আমাকে? খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি এটাই করবো। এতক্ষণ ধরে শাড়ি দেখছি, আমি বুঝতেই পারছি না কোন শাড়িটা পরবো। আর আর কোনো সমস্যা না, এটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এটাই কালকের জন্য সিলেক্ট করে রাখি। ঠিক আছে। ও বাবুমণি, তুমি যখন আমাকে শাড়িটা সিলেক্ট করে দিয়েছো, এগুলো একটু দেখে দাও না, কোন জুয়েলারিটা পরবো। কি করেছো তুমি? এটা সরস্বতী পুজো সাজবে বলে পুরো দোকান খুলে নিয়ে এসছো। খুব এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে। দেখে দাও কোন লিপস্টিকটা পরবো। নতুন নতুন প্রেমে পড়লে একটু এক্সাইটেডই হয়। বয়ফ্রেন্ডের জন্য সাহায্য হবে, বুঝলে? একটু সাজলেই ওরকম, আমি আর সাজবই না। তুমি কেন ওর পেছনে লাগো বলো তো? আর ঠিক আছে, না হয় বয়ফ্রেন্ডের জন্য একটু সাহায্য বলতে আসলে বলতে। দেখেছো, আবার সেই একই কথা বললো। তোমার কথা বাদ দাও তো। তুমি শোন, এই শাড়ি সত্যি কথা বললে গায়ে ঝাল তুমি যাবে এখান থেকে। তুমি এদিকে দেখো, এটার সাথে এই সেটটা খুব ভালো যাবে। আর জুয়েলারি বয়ফ্রেন্ডের মধ্যে এটা আমার খুব পছন্দ। আমি রাখবো না, হাসবো। তুমি হাসো, তুমি রেখে গেলে ও তাও বারবার বলবে তো হাসতে থাকো। আর জুয়েলারি কোনটা পরবে? আমি এরা সত্যি চলে যাবো। এই শোনো, তুমি বসো। আমি তোমাকে বলেছি ওর কথা তুমি শুনবে না। এটা বয়ফ্রেন্ড কি দিয়েছে? থামবে তুমি? হ্যাপি সরস্বতী পুজো। বয়ফ্রেন্ডের সাথে ভালো কাটো। তুই ঘুরিসনি? হ্যাঁ, সরস্বতী পুজোয় একদমই না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। বিশ্বাসই হয় না। হতে হবে না।